আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি বিফ ভুনা রেসিপি। আমার রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে ইনশাল্লাহ প্রথমবারেই সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে একটি প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1/4 কাপ পেঁয়াজ কুচি। আমি সবসময় মাংসের পেঁয়াজটাকে একটু মোটা করেই কুচি করে নেই, এতে মাংসের গ্রেভিটা অনেক সুন্দর হয়। এখন মিডিয়াম টু হাই হিটে আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা যদি পাতলা তলানিযুক্ত কড়াই ইউজ করেন তাহলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেবেন, না হয় আপনাদের পেঁয়াজটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজে নিয়েছি। তো আপনারাও এইভাবেই পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপর এতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ আদা বাটা। তো এখানে আমি আদা বাটাটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি আদা বাটা পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আরও হাফ টেবিল চামচ দিয়ে দিতে পারেন। এখানে আমি 7-8টা এলাচ আর 3-4 টুকরা দারচিনি দিয়ে নিয়েছি। আদা রসুনটাকে অবশ্যই পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হয় কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে মশলাগুলো অ্যাড করে দিব। আমি এতে দিয়ে দিলাম 3 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 4 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 3 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু আপনাদের মশলার কালারটা অনেক সুন্দর হবে। তো এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি আরও হাফ চা চামচ লবণ অ্যাড করেছি। তো আপনারা চাইলে প্রথমেই এখানে 2.5 চা চামচ দিয়ে দিতে পারেন। তো এখানে আবার আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন আপনাদের মাংসটা খেতে তত মজা হবে এবং দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। তো আমি এখানে 1 কেজি প্লাস 200 গ্রাম আমি মাংস দিয়ে দিয়েছি। তো মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে এটাকে মেপে নিয়েছিলাম। তো এখন খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসটাকে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে এতে আমি 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব, কারণ কষানোর সময় যদি সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে মাংসটাকে সিদ্ধ করা হয় তাহলে মাংসটা অনেক বেশি সফট হয়। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কষিয়ে নিব যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আবার ঢাকনাটা দিয়ে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো আমি আর কিছুটা সময় কষিয়ে নিব। যখন কষাতে কষাতে দেখব এরকম করে মাংসের গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে তেলটা ভেসে এসেছে, তখন বুঝতে হবে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ প্লাস 1/4 কাপ পানি দিয়েছি। তো আপনারা যদি মাংসটা একটু বেশি সিদ্ধ খেতে পছন্দ করেন বা নরম খেতে পছন্দ করেন তাহলে আপনারা পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন বা চুলার আঁচটাকে আপনারা লো হিটে রান্না করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো জিরার গুঁড়াটা অবশ্যই লাস্টের দিকে দিবেন, তাহলে দেখবেন আপনাদের মাংসের কালারটা অনেক সুন্দর হবে। জিরার গুঁড়াটা প্রথমে দিয়ে দিলে কিন্তু মাংসের কালারটা সুন্দর হয় না, মাংসটা কিন্তু কালচে হয়ে যায়। তো এখানে আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি। তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।